আজকে তো মনে হইতেছে সব সত্যি কথা মুখ দিয়ে আমি অনর্গল বেরিয়ে প্রশ্নটা কেন করছি ঠিক আপনার কবে থেকে এসেছে? এখন তো আমার বয়সটা যাই না ফেলবে, এখন তো এটা তো একটা এইটাই তো গ্যাঞ্জাম হয়ে গেল। স্বপ্ন কি ছিল, সঙ্গীত শিল্পী হওয়া? ছোটবেলায় আমি একটু ছোট ছোট থাকতে পছন্দ করতাম। গান লেখার সময় কি কখনো মনে হয়েছিল যে গানটা এইভাবে মানুষের মুখে মুখে থাকবে? আজকে আমরা একটু গান বাজনা কম শুনবো, কিন্তু আজকে আমরা একটু তাশরিফ সম্পর্কে কিছু জানার চেষ্টা করবো। তাশরিফ ভাই কেন সময় টিভির তানভীরকে তার সব রহস্য কথা ফাঁস করে দিল? তাশরিফ ভাই বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের মধ্যে একজন। তার গানের কণ্ঠ এতটাই অসাধারণ যে সোশ্যাল মিডিয়াতে আপলোড করলেই মিলিয়ন মিলিয়ন ভিউ আছে। বাংলাদেশের মধ্যে তার ফ্রেন্ড ফলোয়ার অনেক বেশি, তার একটি গানের জন্য সবাই রীতিমতো অপেক্ষা করে। তাশরিফ ভাই অনেক কম বয়সে একজন যোগ্য শিল্পী হতে পেরেছেন। আজকে সবাই বুঝতে পারবেন যে সময় টিভির তানভীর তাশরিফ ভাইয়ের কি রহস্য ফাঁস করলেন। এই সঙ্গীত শিল্পী হিসেবে আছেন, আপনার একটা ব্যান্ড আছে, কুড়ে ঘর আছে। আমি যদি বলি যে আমার একটা মাত্র পরিচয় কি হইতে পারে, নিজেকে কোথাও কখনো কোনো পোস্টে কোথাও ইনফ্লুয়েন্সার বলি নাই। আমি শিল্পী মানুষ, আমি ভুল করব 10 বার, ভালো যেমন নিবে আমার থেকে মন্দগুলো নিতে থাকবে। আমি চাই না আমার থেকে কেউ মন্দ কিছু নেই। আমি ছোটবেলা থেকে ক্রিকেট খেলতাম, খ্যাট খেলতাম। আসলে আপনার স্বপ্ন কি ছিল, সঙ্গীত শিল্পী হওয়া? এখানেও একটা সিক্রেট বলে দেই, স্ট্যান্ডে উঠে হঠাৎ করে ঝোঁক হয়েছে যে আমি একটু ছবি আঁকবো। পড়াশোনাতে আমি জীবনেও ভালো ছিলাম না। আচ্ছা, এখন আমি যদি নাম্বার 1 বলি ক্রিকেট, আমি ক্রিকেট ছোটবেলা থেকে খেলি। নাম্বার 2 ছিল অভিনয়, নাম্বার 3 তে ছিল গান। এতক্ষণ জানতে পারলেন তাশরিফ ভাইয়ের ছোটবেলার জীবন কাহিনী। এখন জানতে পারবেন কিভাবে তাশরিফ ভাই গান শিখেছেন এবং তার বয়স কত। আরও অনেক অজানা রহস্য ফাঁস করেন তানভীর। মূলত তানভীর কথার ছলে ছলে তার কাছ থেকে সব তথ্যগুলো বের করে নিচ্ছে। এখন ক্যাসেটও নেই, সিডিও নেই, এখন শুধু আছে ইউটিউব, রাইট? অনেকটা সোশ্যাল ইউটিউব। হ্যাঁ হ্যাঁ। 12 সালে হচ্ছে আমি ঢাকায় চলে আসি। আচ্ছা, ধানমন্ডিতে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি। স্কুল লাইফ ছিল, শেষ হয়েছে কত সালে? 10 হচ্ছে আমি এসএসসি। আচ্ছা, এখন তো আমার বয়সটা যাই না ফেলবে। এটা একটা মজার বিষয়, যদি কথায় কথায় আড্ডায় তথ্য বের করে দিলাম, যেহেতু গানের কথা। সালের 8 অগস্ট হচ্ছে আমি গান শুরু করি ইউটিউব চ্যানেল। কোথাও কাউরে শান্তি দিতাম না, তখন তো বুঝতাম না, তখন ভাবতাম আমার সবাই মারে। আমি 2012 সাল থেকে রাতে ঘুমাই না। 13 বছরে মনে হয় আমি 130 দিনও রাতে ঘুমাইনি। এটা আমার একটা খুবই বাজে অভ্যাস, এটার জন্য আমার অনেক মেমোরিও লস হচ্ছে। আমি যে জনরার গান লিখি, আমার লেখা গানের বই আছে, এটা আমার আইডেন্টিটি। হয়তো এই গানটা টিকে যাবে যেভাবে মানুষ পছন্দ করছে। শুধু তো দেশে বাইরে থেকে ঘুরে এসেছেন, কোথায় গিয়েছিলেন? সিঙ্গাপুর, মালয়েশিয়া মনে হয়, থাইল্যান্ড। আর হচ্ছে পারবো আমাদের দেশে তত বেশি বৈদেশিক মুদ্রা কিন্তু আমাদের আসবে। তাশরিফ ভাইয়ের ফ্রেন্ড ফলোয়ার অতীতে অনেক ছিল, কিন্তু কোটা আন্দোলন এবং কিছু ভুলের কারণে অনেকাংশেই কমে গেছিল। কিন্তু বর্তমান তাশরিফ ভাই সবার মাঝে নতুন কিছু গান নিয়ে আবার হৃদয়ে বন্দী হতে চায়। আমিও তাশরিফ ভাইয়ের একজন বড় ফ্যান, তার কিছু কিছু গান আমার অনেক পছন্দের। আপনারা কে কে তাশরিফ ভাইয়ের গান পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন।